কোর্ট কাচারিতে দুইটা বিষয়ের খুব কানেকশন আছে। সে দুইটা বিষয় কি? যৌতুক মামলা এবং দ্বিতীয় হচ্ছে যৌতুক মামলার সাথে চুরির মামলা। এখন যৌতুক মামলার সাথে চুরির মামলার কানেকশনটা কি? এরকম আমরা প্রায় সময় দেখি যে এরকম মিথ্যা অনেক যৌতুক মামলা হয়, যেখানে যৌতুক চায় নাই, হয়তো বা তাদের মধ্যে ঝামেলা হয়েছে বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মারামারি হয়েছে বা কিছু একটা হয়েছে, কিন্তু আলটিমেটলি ওটা এসে দাঁড়ায় যৌতুক মামলায়। আচ্ছা, এটা ধরলাম যে এই মিথ্যা যৌতুক মামলা হয়। এখন এই যৌতুক মামলার সাথে যে বিষয়টা অনেক বেশি কানেক্টেড সেটা হচ্ছে চুরির মামলা। ধরেন যে হাজব্যান্ডের বাড়ি থেকে ঝামেলা করে বউ চলে গেল এবং গিয়ে সে একটা যৌতুক মামলা করলো, এবং করার পরে বা করার আগে হাজব্যান্ডের বাড়ির পক্ষ থেকে কি করলো সেটা হচ্ছে একটা চুরির মামলা দিল, যে তার বউ হচ্ছে বাড়ি থেকে যাওয়ার সময় এই জিনিস, এই স্বর্ণ বা এত এত টাকা চুরি করে নিয়ে গেছে। এখন আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে আমরা তো পড়েছি বইতে, মানে আমরা যারা লয়ার স্টুডেন্ট তারা তো জানি যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তো কোনো কিছু নিয়ে গেলে সেটা চুরির মামলা হইতে পারে না, তাহলে এখানে কেমনে চুরির মামলা হবে? আচ্ছা, তো এখানে যে হাজব্যান্ডই সবসময় মামলা করে প্র্যাকটিক্যালি সেটা কিন্তু বিষয় না। সেটা হচ্ছে দেখা যায় বউ চলে গেছে, তখন শাশুড়ি হচ্ছে মামলা করে যে তার হচ্ছে স্বর্ণ গয়না এগুলো চুরি করে নিয়ে গেছে, বা শাশুড়ির বাড়িতে হচ্ছে মানে ওই বউয়ের বাড়িতে হচ্ছে ননদ আসছিল, তো ননদের স্বর্ণ গয়না এগুলো হচ্ছে চুরি করে নিয়ে গেছে বা টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু চুরির মামলাটা দাঁড়ায়। কেন দাঁড়ায়? কারণ আমরা জানি যে দণ্ডবিধির 378 ধারায় যেখানে চুরিকে সংজ্ঞায়িত করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে কারো অনুমতি ব্যতীত কারো অস্থাবর সম্পত্তি অসাধুভাবে বা অসৎ উদ্দেশ্যে নিয়ে যায়, সেই ক্ষেত্রে সেটা চুরি বলে গণ্য হয়। আর যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে যায়, তবে সেই ক্ষেত্রে যদি এই সেম ক্রাইটেরিয়া ফলো করে, যেমন অসাধুভাবে বা অসৎ উদ্দেশ্যে চুরি করার ইন্টেনশন নিয়ে তার হাজব্যান্ডের জিনিস নিয়ে গেল বা হাজব্যান্ডের টাকা চুরি করে নিয়ে গেল, সেই ক্ষেত্রে এটা চুরি হিসেবে গণ্য হয়, বা তার ননদ তার শাশুড়িও যদি দেয় সেক্ষেত্রেও চুরি হিসেবে গণ্য হয়। এরকম মিথ্যা মামলা আপনাদের বিরুদ্ধে দায়ের হয়ে থাকলে কি করবেন সে নিয়ে রয়েছে পরবর্তী ভিডিও। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।